হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দাওয়াত ব্লগ। ছোট্ট করে আমি শেয়ার করব একটা GRWM গেট রেডি উইথ মি। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পরে একটা ব্লগ দিচ্ছি, গলার অবস্থা খুবই খারাপ। এটা ছিল একটা সুইট 16th বার্থডে। আমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স। অটোয়াতে আমি এখনও নতুনই বলবো নিজেকে। নতুন শহরে নতুন পরিবেশে কিভাবে আমি একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়েছি, আজকের ব্লগে সেই গল্পটা আমি করব আপনাদের সাথে। আমি অনেক সময় অনেক মেসেজ পাই আপুদের থেকে যে আপু আমরা এখানে লাইক মাইন্ডেড মানে ফ্রেন্ডস পাচ্ছি না, হ্যাং আউট করতে পারি না। আপনার হ্যাং আউট, আপনার সোশ্যালাইজিং দেখলে আমাদের অনেক ভালো লাগে। তো এটা আসলে টাফ, চ্যালেঞ্জিং। অটোয়াতে আমি যখন এসেছিলাম আই হ্যাড নো ফ্রেন্ডস, লিটারেলি আমার কোনো ফ্রেন্ড ছিল না। যারা আমাকে আজকে প্রথমবারের মতো দেখছেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে আমার আইডি সেম, ন্যাচারালি নাফিসা। তো চলেন ব্লগটা শুরু করি। আজকে এই ড্রেসটা বের করলাম। এটা একটা কাশ্মীরি আই থিঙ্ক স্টিচের একটা ড্রেস, আমার আম্মু নিয়ে আসছে মোস্ট লাইকলি ইন্ডিয়া থেকে। আর এই ওড়নাটা দিয়ে পরবো। দুইটা ওড়না বের করেছি আমি, 4টা ওড়না নিয়ে এসেছিলাম উত্তরা থেকে, আমি কিনেছি। দেখেন 3টা ওড়না লিটারেলি বের করেছি। আর এই ওড়নাগুলো অনেক লম্বা, অনেক চড়া, খুবই সুন্দর। এই ব্যাগটা আমার ফ্রেন্ডস দিয়েছে, আরেকটা ব্যাগ। মানে আমি সব অপশন বের করে রেখেছি, ড্রেসের সাথে ম্যাচ করে করে দেখবো যে কোনটা ভালো লাগে। জুয়েলারির জন্য সেম, মানে মাল্টিপল অপশন আই থিঙ্ক আমি বের করে রাখি, কারণ অনেক সময় দেখা যায় যে পরার পর ভালো লাগে না। তো জুয়েলারিগুলো ওইভাবে এখানে বের করে রেখেছি। তো ওড়নাগুলোর কথা বলছিলাম, ওটা বলে নিই। উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের বাইরে দেখবেন যে অনেক স্টলসের মতো থাকে, খুবই সস্তা, মানে 200 টাকা করে করে আমি নিয়েছিলাম কয়েক বছর আগে। খুবই সস্তা, ওদের জুয়েলারি পাওয়া যায়, তারপরে ওড়না পাওয়া যায়, অ্যাক্সেসরিজ পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। আর এই বক্সটাই যে আমার আরেকটা আপু আমাকে গিফট করেছিল, এইটার ব্লগও কিন্তু শেয়ার করেছি আই থিঙ্ক লাস্ট ডিসেম্বরে আমার জন্মদিনে সময়। তো আমি সুন্দর করে বের করেছি। আর আমি কিন্তু মেকআপ করি অলওয়েজ, আই ডোন্ট ইউজ এনি স্পঞ্জ অর ব্রাশ, মানে খুবই ইফেক্টিভ। আমি আমার ফিঙ্গার টিপ দিয়েই আমার সব মেকআপ করি, কারণ আমার মানে ব্রাশ ধরেন আবার স্যানিটাইজ করতে হবে, ধুইতে হবে, অনেক অলস লাগে। আর খুবই তাড়াতাড়ি করি। আমি ডক্টর জার্টের বিবি ক্রিমটা ইউজ করি, ফেয়ার শেডের, আমি আগেও শেয়ার করেছি। অ্যান্ড অফকোর্স ফেস আমি প্রেপ করে নেই আগে। অ্যান্ড দেন আমি আজকে একটু মাস্কারা ব্যবহার করেছিলাম, অ্যান্ড দেন একটা ব্লু কালারের আইলাইনার ব্যবহার করেছিলাম এলফের। খুবই অ্যাফোর্ডেবল এগুলা, বলতে পারেন যে মানে কি বলে ফার্মাসি প্রোডাক্ট। আর এখানে আমি ড্রেসের সাথে ম্যাচ করে লাইট একটা লিপস্টিক দিচ্ছিলাম, দেন একটা লিপ গ্লসও দিচ্ছিলাম। পিঙ্ক কালারটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লাগে, আমার মনে হয় যে এটাতে আমার মানে এনহ্যান্স হয় না আমার লুকটা, বাট আলহামদুলিল্লাহ আজকে এভাবেই আমি স্টাইলিং করলাম। হেয়ারটা এরকম অল্প করে একটু লাগিয়ে রেখেছি। সো দ্যাটস ইট। তো এই যে চলে এসেছি, অ্যান্ড আমার ফ্রেন্ডরা অ্যাজ ইউজুয়াল আমাকে একটু ভিডিও নিয়ে দিচ্ছে, ঘরের ভিতরে, ঘরের বাইরে, সানলাইটে, সবভাবে, সো দ্যাট আই ক্যান শো ইউ দ্য ফুল আউটলুক। সো কেমন লাগলো জানাবেন আপনাদের। সিম্পল, খুবই সিম্পল, আমি এরকম সিম্পল মেকআপ করতেই পছন্দ করি। অ্যান্ড লুক অ্যাট দিস, ব্লাশও দিয়েছি। আই থিঙ্ক ব্লাশটা আমি স্যাফোরা থেকে নিয়েছি, ব্র্যান্ডের নামটা মনে নাই, বাট খুবই লাইট, মানে একদম পিচ কালারের। অ্যান্ড আই প্রেফার লাইক দ্যাট। কন্ট্রোর আই থিঙ্ক আমি ওই দিন করি নাই, এটা কিন্তু বাই দ্য ওয়ে এপ্রিল মাসের ব্লগ, সো আমি ভুলে যাই। আর এই কানের দুলটা অনেক আগে আমি অলডো থেকে নিয়েছিলাম, খুবই স্টাইলিশ, মানে পেছন দিকের পুশটাও একটা কানের দুলের মতো। সো দ্যাট ওয়াজ মাই ফুল আউটলুক। কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো চলে এসেছি দাওয়াতে, আমরা অনেক ছবি তুলেছি সবাই মিলে, ফেসবুকে কিন্তু ছবি আপলোড করেছি। সো এখন খাবার টাইম। আপু সবসময় অনেক কিছু রান্না করে, শুটকি ভর্তা ছিল, মাছ ভাজা ছিল, রোস্ট ছিল, ডিমের তরকারি ছিল, এটা ছিল পাস্তা, তারপরে গরুর মাংস দিয়ে বুটের ডাল ছিল, পোলাও ছিল, ভেজিটেবল ছিল, আর ছিল পরোটা। সো এই আপুর বাসায় হয় পরোটা থাকবে, অথবা লুচি থাকবে, অথবা চিতই পিঠা থাকবে। সো খুব মজা করে আমরা খেলাম। আর এই যে এখন সব একে একে করে আমার সব ফ্রেন্ডদেরকে আমি বলতেছি হাই দাও, আর এটা হলো আমাদের বিউটিফুল হোস্ট আপু। আপুর সাথে আমার আই থিঙ্ক 2-3 বার কয়েকটা দাওয়াতে দেখা হয়েছে, অ্যান্ড শি ওয়াজ সো সুইট অ্যান্ড সো কাইন্ড যে উনি আমাকে আজকে উনার মেয়ের জন্মদিনে ইনভাইট করেছে। আমি প্রথমে ফার্স্টে খুবই অবাক হয়েছিলাম আসলে, অনেস্টলি। এটা হলো আমার বুয়েটের বড় ভাই অ্যান্ড আপু। তো
আপুদের বাসায় আজকে আমি ফার্স্ট এসেছি। আপু কাঁচাগোল্লা বানিয়েছি, যে স্প্রিং রোল। আমি গল্প করতে করতে আসলে সব বলতেছি। তো এই আপুর বাসায় কিন্তু রিসেন্টলি আমি আরেকটা দাওয়াতের ভিডিও পোস্ট করেছি, ঈদের দাওয়াত ছিল, ওইটাতে আমি অনেক ভিডিও করেছি, সবার ভিডিও করেছি, বাট আজকে আমি কিন্তু ওইভাবে সবার চেহারাটা নেই নাই, কারণ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। আমার নিজেরও একটু মানে আনইজি বা একটু ধরেন শাই লাগতেছিল, কারণ আমার আসলে শুরুতে স্টার্ট করতে একটু দেরি হয়, বাট দেন ওয়ান্স আই এম গুড, দেন আমি খুবই ফ্রেন্ডলি অ্যান্ড সোশ্যাল। তো আসলে সোশ্যাল নেটওয়ার্কিং বলেন, যেহেতু অটোয়াতে আমিও নতুন, আমারও কিন্তু একটু মানে ইতস্তত লাগে, হেজিটেশন ফিল হয়। তো আমার একটা ফ্রেন্ড বললো, দের ইজ নাথিং টু লুজ নাফিসা, যাও নতুন নতুন সবার সাথে পরিচিত হবা, সো ভালো লাগবে তোমার। সো আমারও এরকম কিন্তু ওভার থিঙ্কিং হয় যে যাবো কি যাবো না, বাট আই এম হিয়ার। Happy birthday, dear Lava. এটা ছিল একটা সুইট 16th বার্থডে। সো মেয়েদের 16 বছরের জন্মদিনটা অ্যাপারেন্টলি এখানে খুব বড় করে ধুমধাম করে আনন্দের সাথে সেলিব্রেট করা হয়, এটা বুঝতে পারলাম। তবে হ্যাঁ, ছেলেদের 16 বছর বয়সে এখানে কি সেলিব্রেট করা হয় আই হ্যাভ নো আইডিয়া, কমেন্টে আপনারা জানাবেন। সো মাশাল্লাহ, সো শি ইজ দ্য বার্থডে গার্ল। ও খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের গাউন পরেছিল, অ্যান্ড শি ওয়াজ অলসো ওয়ার্কিং। এখানে আমাদেরকে সব কাজ নিজেদেরকে করতে হয়, সো ও আসলে কাজ করতেছিল টুকিটাকি। তো এই যেখানে আপুরা, তো সবাই এখন আস্তে আস্তে অটোয়াতে একটু ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে। শুরুতে কিন্তু ক্যামেরাতে সবাই একটু মানে আসতে চাইতো না, বাট এখন আই থিঙ্ক লাইক আস্তে আস্তে সবাই মানে একটু ফ্রি হচ্ছে। সো ইট টেক্স টাইম ফর এনি রিলেশনশিপ, লাইক এনি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপেও একটু টাইম লাগে। সো এই টাইমটা আমাদেরকে দিতে হবে, দেন আস্তে আস্তে ইউ উইল ফাইন্ড ইউর লাইক মাইন্ডেড গ্রুপ। এক একটা দাওয়াতে এক একটা জিনিস হিট হয়। এই দাওয়াতের হিট ছিল এই চাটা, দুধ চাটা। আমরা অনেক ফান করেছি, বাট ওই দিন আমি ভিডিও নিতে পারি নাই। তো এই যে আপুর ছবি ছিল, যে হিজাব পরা আপুটা, উনি কিন্তু এই চাটা বানিয়েছিল। এত মজা হয়েছিল চাটা, এবং এই আপুর সাথেও আলহামদুলিল্লাহ এখন আমার বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। সো বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে এটাই বলতে পারি, জাস্ট বি ওপেন টু অপরচুনিটিস, বি ওপেন টু নিউ ফ্রেন্ডশিপ, নিউ পিপল। তাহলে এইভাবে আস্তে আস্তে আপনারা আপনাদের পছন্দ মতো লাইক মাইন্ডেড মানুষ খুঁজে পাবেন। আর আমি সবসময় একটা জিনিস ফলো করি, যে ওয়েন আই এম সোশ্যালাইজিং, আমি যখন বাসায় ফেরত যাব, আমি একটা ফ্রেশ মাইন্ডে অনেক পজিটিভ ফিল করে, এনরিচড ফিল করে বাসায় ফেরত যাব, নট লাইক ড্রেইনড হয়ে। সো আই ট্রাই টু অ্যাভয়েড পিপল লাইক নেগেটিভ পিপল ফুল অফ ব্যাকবাইটিং অ্যান্ড গসিপিং। আর যখনই কারোর সাথে দেখা হবে, চোখাচোখি হবে, মুখটা সরায় ফেলবেন না, সালাম দিবেন, না হলে একটা হাসি দিবেন। এটা কিন্তু এখানে খুবই কমন। যেমন বিদেশিরা কি বলে, হেই, মানে চোখাচোখি হলেই ওরা কিন্তু ওইভাবে গ্রিট করে। সো লেডিজ, কেমন লাগলো আজকে আমার এই সোশ্যাল নেটওয়ার্কিং 101? কমেন্টে জানাবেন। বাই বাই।